প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের টপিকটি হবে সার্বিয়ার ই ভিসা নিয়ে। বাংলাদেশ থেকে আপনারা ই ভিসা পাবেন কি পাবেন না সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি করে লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা অনেকেই আমাকে একটা A4 পেজের উপরে একটা ভিসার মতো ছবি দেখিয়ে আপনারা বলেন যে ভাই দেখুন আমাকে আমার এজেন্সি এটা আমাকে ই ভিসা নামে দিয়েছে, এটা দিয়ে আমি সার্বিয়াতে যেতে পারবো কিনা। তো তাদের উদ্দেশ্যে আজকে কথা বলবো। অনেকেই এরকম কাগজ দিয়েছেন। তো আপনারা সার্বিয়াতে বাংলাদেশ থেকে অন্ততপক্ষ ই ভিসাতে আসতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে ভিসা স্ট্যাম্পিং করা ছাড়া বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন না। তো যারাই কোনো এজেন্সির থেকে ই ভিসা পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সার্বিয়া আসার জন্য আপনার এজেন্টের সাথে কথা বলেন, আপনার এজেন্সির সাথে কথা বলে আপনারা আপনাদের পাসপোর্টে স্ট্যাম্পিং করিয়ে তারপরে আপনারা ম্যান পাওয়ার করিয়ে আপনারা সার্বিয়ার উদ্দেশ্যে আসতে পারবেন। আপনারা অনেকেই আমাকে বলে থাকছেন যে সার্বিয়ার ভিসা এখন চালু না বন্ধ। তো তাদের উদ্দেশ্যে বলবো এখন সার্বিয়ার ভিসা চালু আছে, সার্বিয়ার ভিসা হচ্ছে, কিন্তু স্বল্প পরিমাণে। কারণ অনেক ফাইল, অনেক পারমিট অনলাইন করা হয়েছে, এগুলো অ্যাপ্রুভালও এসে গেছে, অনেক বই এম্বাসিতে জমা হয়ে গেছে। তারা ভালোভাবে যাচাই বাছাই করে যাদের কাগজপত্র সঠিক আছে তাদেরকে ভিসা দিয়ে থাকছে। তো আরো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, আমি পারমিটও পাইনি, আমাকে এজেন্ট এখনো কিছুই দেয়নি। তো তাদেরকে বলবো যে পারমিট এটা সম্পূর্ণই আপনার এজেন্সি কিংবা এজেন্টের হাতে। আপনারা যারা এখনো পারমিট পাননি আপনারা আপনার এজেন্সি কিংবা এজেন্টের থেকে হয়তো বা বই তুলে নেন, কিংবা তাদেরকে বলেন যে এটা তো আপনাদের হাতে, কেন আপনারা এটা দিতে পারছেন না। আজকের মতো এতটুকুই। তো নেক্সট ভিডিও থাকবে। যারা মিডল ইস্ট থেকে আসতে চাচ্ছেন, সৌদি আরব, কাতার, দুবাই এই দিক থেকে যারা আসতে চাচ্ছেন, অনেকে আমাকে প্রশ্ন করে থাকছেন যে ভাই আমরা মিডল ইস্ট থেকে কিভাবে আসব। তো তাদের জন্য সামনের ভিডিও থাকবে। তো আপনাদের জন্য যারা ভিসা প্রার্থী, যারা পারমিট পেয়েছেন কিংবা নতুন করে বই জমা দিয়েছেন, তাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।